মুসলমান ভাইরা, পৃথিবীর ইতিহাসে যারা কোরআনের কথাগুলো বলে, কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার কথাগুলো তারা বলে, এরকম আবু লাহাবের উত্তরসূরিরাও এরকম ভাবে বাধা প্রদান করে, আর পিছন দিক থেকে বা আমাদের ন্যায় আর কিছু নেতারা এইভাবে কলকাঠি নাড়ে কথা বলে, ঠিক কিনা? সামনে অথবা পেছনে যে যেভাবে করে বাধা প্রদান করবে, ওই আয়াতটাও তাদের জন্য আবু লাহাব যেভাবে ধ্বংস হয়েছিল, ওই একই ভাবে ওই ব্যক্তিগুলাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? লাহাব কিন্তু রাসূলের নিজের চাচা, রাসূলের নিজের চাচা। আর আবু জেহেল কিন্তু নিজের চাচা না। আবু জেহেল হলো পাড়া প্রতিবেশী চাচা, গ্রামের। আর আবু লাহাব সে হচ্ছে রাসূলের নিজের চাচা, আপন চাচা। এবার আবু লাহাব হাতের মধ্যে পাথর নিলেন, নিয়ে এইভাবে করে রাসূলের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, তাব্বারাকা ইয়া মুহাম্মদ, বললেন নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াত দুটি তেলাওয়াত করেছি শুরুতে, তাব্বাত ইয়াদা, ইয়াদাউন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়াদাউন শব্দ অর্থ কি? হাত। আর ইয়াদা এর বহু বচন হয়েছে হাত দয়। ইয়াদুর শব্দ অর্থ হাত, ইয়াদা বহু বচন হাত দয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এইভাবে অপমানিত করেছেন। আল্লাহ তাআলা বসে থাকেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। ধ্বংস হে আবু লাহাব, আমার হাবিব ধ্বংস না, আবু লাহাব তুমি ধ্বংস, তোমার হাত দুইটাই তোমার ধ্বংস, তুমি নিজেও ধ্বংস। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করবেন, ইয়াদা এই কথা, ইয়াদুর শব্দটা বললে হয়ে যায়। তো একটা জিনিস মনে রাখবেন, আমরা ঢিল মেরেছে কয় হাত দিয়ে বলেন তো? এক হাত দিয়ে। ঢিল মেরেছে এক হাত দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা দুই হাতের কথা কেন বললেন? যুবক ভাইরা, গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে, অনেক সময় পাথর নিয়ে বল নিয়ে এইভাবে করে নিক্ষেপ করে না? ক্রিকেট যারা খেলে এইভাবে করে ঢিল মারে, বল করে। খেয়াল করবেন, তারা যখন ঢিল মারে তখন এক হাত দিয়ে ঢিল মারে না, এই হাতে একটু শক্তি লাগায়, এইভাবে করে এইভাবে ঢিল মারে। কথা বলেন না কেন? বাম হাতটা সহযোগিতা করে, বাম হাত সহযোগিতা করে, আর ডান হাত দিয়ে বল মারে। এরকম ভাবে আবু লাহাব এক হাত দিয়ে ঢিল মারে নাই, এক হাত দিয়ে ঢিল মেরেছে, আর এক হাত দিয়ে এইভাবে শক্তি যোগান দিয়েছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আবু লাহাব দুনিয়াতে নাই। আবু লাহাবের উত্তরসূরিরা দুনিয়াতে আছে, আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বর্তমান নাই, কিন্তু তার ওয়ারিশগণ আছে না নাই? তার উম্মতরা আছে না নাই? তাহলে কোরআনও আছে না নাই? কোরআন আছে, এই আয়াতটাও বর্তমান আছে না নাই? নাকি বাদ দিয়ে পড়ি না? এই আয়াত সহ আমরা পড়ি। আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, এক হাত দিয়ে ঢিল মেরেছে, আর এক হাত শক্তি যোগান দিয়েছে। মুসলমান ভাইরা, পৃথিবীর ইতিহাসে যারা কোরআনের কথাগুলো বলে, কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার কথাগুলো তারা বলে, এরকম আবু লাহাবের উত্তরসূরিরাও এরকম ভাবে বাধা প্রদান করে, আর পিছন দিক থেকে বাম হাতের ন্যায় আর কিছু নেতারা এইভাবে কলকাঠি নাড়ে কথা বলেন, ঠিক কিনা? বুঝতে পেরেছি আমি? একজনে নিষেধ করে কোরআনের কথাগুলো বলতে দেয় না, কথা বলেন, ঠিক কিনা? আর এই ব্যক্তিটা সাহস কোথা থেকে পায়? তার পিছনে নেতারা এইভাবে কলকাঠি নাড়ে, তুমি বলো আমরা তো আসি পিছনে, কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, এই কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার এই আয়াত শুধু আবু লাহাবের জন্য নয়, কিয়ামত পর্যন্ত
যারাই আল্লাহর এই কোরআনকে বাধা দেবে, যারা এই কোরআনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হোক এটি তারা চাবে না, সামনে অথবা পেছনে যে যেভাবে করে বাধা প্রদান করবে ওই আয়াতটাও তাদের জন্য আবুল আহাব যেভাবে ধ্বংস হয়েছিল ওই একই ভাবে ওই ব্যক্তিগুলাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি অত বড় জ্ঞানী গুণী ব্যক্তি নয়, আমি মাত্র ছাত্র মানুষ, শিখতেছি, আমার জন্য দোয়া করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহু আকবার। ধ্বংস হয়েছে আবু লাহাব, আবু লাহাবের দুই হাত খানা ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও, ঠিক কিনা? এরপরে পরের আয়াতের অর্থ হচ্ছে, পরের আয়াতে আমরা বলি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহু আকবার। আবু লাহাবের অনেক ধন সম্পদ ছিল। মুসলমান ভাইরা রে আমার, পর্দার হলে মা বোনেরা, ধন সম্পদ থাকলে অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আবু লাহাব অহংকার করেছিল, তাকে আল্লাহ তাআলা যেমন সম্পদ দিয়েছিল তেমনি ভাবে তার সন্তানাদিকে অনেকগুলো ছিল। মুসলমান ভাইরা আমার, এই আবু লাহাব বলেছিল মুহাম্মাদের কথা যদি সত্যি হয়, জাহান্নাম যদি থেকে থাকে, আমার তো অনেকগুলো সম্পদ, আমার তো অনেকগুলো ছেলে মেয়ে সন্তান রয়েছে, আমি আমার এই সম্পদ দিয়ে আমি আমার এই বিপদ থেকে উদ্ধার হব। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা মনে করে আমরা কি হয়েছে, ঠিক কিনা? যদি একটু টাকা পয়সা হয় পা তোমার মাটিতে পড়ে না, আছে না নাই? আছে না নাই? অনেক আছে। মুসলমান ভাইরা, আবু লাহাব এইভাবে যখন বলতেছিল আমার এই সম্পদ দিয়ে আমি আমার বিপদ থেকে উদ্ধার হব, আল্লাহ তাআলা বলেন মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের এই ধন সম্পদ কোনো কিছুই কাজে আসে নাই। মুসলমান ভাইরা রে, কিভাবে কাজে আসলো না একটু বলে। কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, বদরের যুদ্ধের পরে আবু লাহাবের প্লেগ রোগ হয়েছিল। কি রোগ? প্লেগ রোগ, বসন্ত, গুটি বসন্ত প্লেগ রোগ হয়েছিল। এই প্লেগ রোগ হয়েছিল, এত ধন সম্পদ তার ছিল, সে চিকিৎসা করার জন্য মানুষকে নিয়ে আসতো। তো যেই চিকিৎসক চিকিৎসা করার জন্য তাকে হাত দেয়, তার শরীরে হাত দেয়, ওই ব্যক্তিটার 3 দিন জ্বর এবং শরীরে এমন ব্যথা মনে হয় সব হাড় ঘর ভেঙে যায়, কেউ আর স্পর্শ করে না। মুসলমান এই আবু লাহাবের এই যে প্লেগ রোগ হয়েছিল, তার ধারের কাছে কেউ যেতে চায় না। একটু মনোযোগ দেবেন, কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা রোগ হয়েছিল। রোগটার নাম কি বলেন তো দেখি, মনে আছে না নাই? কি নাম? করোনা। এই করোনা রোগ হওয়ার কারণে একজন মানুষের যদি শোনা যায় যে ওই পাটোয়াটারি গ্রামে একজন করোনা আক্রান্ত রোগ হয়েছে, বলেন তো ওই এলাকার রাস্তা দিয়েও অন্য এলাকার মানুষ কিন্তু যাইতো না, ঠিক কিনা? এটি হলো বাস্তব উদাহরণ। তদানীন্তন সময়ে আবু লাহাবের এই প্লেগ রোগ হওয়ার কারণে তার কাছে তার স্ত্রী যায় না, তার সন্তানাদি যায় না, তার টাকা পয়সা থেকেও, তার এই টাকা পয়সার বিনিময়ে কোনো ডাক্তার ও কবিরাজ হেকিম তার চিকিৎসা করার জন্য যায় না। মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দেবেন। তাকে তার বাড়ি থেকে দূরে বন জঙ্গলে একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করা হলো। ওই ঘরের ভেতরে সে থাকলো। ওই ঘরের ভেতরে
সে এমন অসুস্থ হলো, এমন রোগ হলো, এমন পছন্দ হলো, সে নড়াচড়া করতে পারে না, ঘরের ভিতরেই পায়খানা পোষা, ওইখানে কেউ আর দেখতেও যায় না। তাকে খাবার দেয়, দূর থেকে ঢেল দিয়ে খাবার দেয়, দূর থেকে ঢেল দিয়ে খাবার দেয়, পায়খানা পোষা মাখা ওই রুটি, ওই খাবারগুলো সে ভক্ষণ করে। এরপরে সংক্ষেপ করে দিতেছি, এরপরে কিছুদিন থাকতে থাকতে ওই জায়গায় সে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। তার আর কেউ খোঁজ খবর পড়ে না, রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, আর তার সন্তানদেরকে বলে তোমার বাবা মনে হয় মারা গিয়েছে, তোমার বাবা মনে হয় মারা গিয়েছে, তোমার বাবাকে তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। কেউ আর সেদিকে ফিরে চায় না। কেউ আর সেদিকে ফিরে চায় না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, বানোয়াটারির পক্ষ থেকে। জি, শেষ করে দেবো এখন, 1 মিনিট শুধু। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা ছিল, সময়ের কারণে আমি সেদিকে আর যাব না, এইখান থেকে শেষ করব। এরপর সে যখন মারা গেল, তার ধারের কাছে আর কেউ যায় না। লোকজন বলা বলি শুরু করলো, তোমার বাবা না জানি কয়দিন হয় মারা যায়, তুমি তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। কেউ তার ধারে কাছে যায় না। ওই হাফসি গোলাম অনেক দূর থেকে কিছু মানুষকে ভাড়া করা হলো, ভাড়া করা ওই লোকগুলো আসলো, তারাও যাইতে পারে না। তখন তারা কি করলো, বড় বড় বাঁশ লাঠি গাছের ডাল দিয়ে এইভাবে করে, আমরা যখন এই যে কোয়াল লাড়ি দিছি না, কারণ দিয়ে আমরা কি করি, কারণ দিয়ে কোয়াল আমরা জড়াই না, এইভাবে করে এই লাঠি দিয়ে চটকাইতে চটকাইতে ওই আবু লাহাবকে দূরে একটা গর্তের মধ্যে নিয়ে যে ফেলাই দিয়েছে।